আমার বাল বাচ্চা নিয়ে পড়তে পারবো বাপ, আমি কি আমার যদি বাঁচাতে চান, আমি ভুল করে ফেলেছি বাপ। আপনি যদি টাকা না দেন, ওরা এখন আমি লোক ফাড়াচ্ছি মিটার খুলে নিয়ে আসবে, এমন একটা প্রেসার দিছি, মানে টাকা এমন এখনো দিতে হবে টাকা। গাছের গোড়ায় গরম পানি ঢেলে বিক্রির পর এবার সরকারি মিটার বিক্রির মহোৎসবে মেতেছেন বান্দরবানের লামা বিদ্যুৎ অফিসের ইলেকট্রিশিয়ান শেখ নাসির উদ্দিন। একের পর এক অপকর্মের প্রমাণ মিললেও অদৃশ্য শক্তির ইশারায় বারবার পার পেয়ে যাচ্ছেন তিনি। পুকুর পাড়ে বসে মিটার প্রতি ঘুষ নেওয়া থেকে শুরু করে চট্টগ্রামে স্পেশাল টিমের ভুয়া পরিচয় চাঁদাবাজি সবই করেছেন এই দুর্ধর্ষ কর্মচারী। তার বিলাসিতার চিহ্ন হয়ে টিনের ঘরে এখনও জ্বলজ্বল করছে লাখ টাকার এসি। বিস্তারিত থাকছে আমাদের অনুসন্ধানী প্রতিবেদনে। বিদ্যুৎ অফিসের এক প্রভাবশালী খুঁটি, যার নাম শেখ নাসির উদ্দিন, লামা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে গাছ বিক্রির ঘটনায় আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীকে বদলি করা হলেও টাকার জোরে এখনও ধরাছোঁয়ার বাইরে এই ইলেকট্রিশিয়ান। অভিযোগ রয়েছে ৫ লাখ টাকার বিনিময়ে গাছ চুরির ঘটনার ধামাচাপা দিয়ে তিনি এখন মেতেছেন মিটার বাণিজ্যে। শত শত গ্রাহকের কাছে সরকারি মিটার বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়েছেন তিনি। লামার মাস্টারপাড়া এলাকার মোতাহের হোসেন নামে এক গ্রাহকের সাথে শেখ নাসিরের কথোপকথনের অডিও রেকর্ডে মিটারের বিনিময়ে ঘুষ নেয়ার প্রমাণও মিলেছে। মাসে একবার অনলি 40 টাকা কাটে। তো ঠিক আছে, তো মাসে 40 টাকা কাটবো কেন? আমি মিটারটা কিনে আনছি না ভাই। আপনি অপেক্ষা করেন, এই জুন মাসটা পারক, আপনার মিটার পাঠাই দেবো। হঠাৎ করি যে আমার মিটারের টাকা কাটে না, তখন যে আমার মনে হয় কি নাসির ভাই আমাকে এটা কি মিটার দিল নগদ টাকা দিয়ে কিনা। আমি তখন বলছিলাম অনলাইন মিটার দেবো। হ্যাঁ, তো আপনি বলছেন না মিটার দেন, আপনি তো বলছেন সবচেয়ে আমি যাতে অন্য যারা কর্মী এরা যেটা দিতে পারবেন আমি সেটা দিতে পারবো। আপনি আমাকে এই কথা বলছেন না ভাই? হ্যাঁ, অনলাইন মিটার নতুন সংযোগে সবারই দেওয়া হয় না। মিটারটা তো কিনছি নাসিরের থেকে ৮,৫০০ টাকা জমা দিতে বলছে, ৮,৫০০ টাকা জমা দিয়েছি। মানে কার কাছে জমা দিয়েছেন? নাসিরের কাছে। নাসির টাকাটা কি অফিসের ভিতরে ঢুকে দিয়েছেন নাকি অফিসের বাইরে? অফিসের বাইরে। ওইখানে ঘাটলা একটা আছে না, ওই ঘাটলার মধ্যে বসা ছিল। লামা বিদ্যুৎ অফিসের পুকুর পাড়ে বসে প্রকাশ্যেই টাকা নেওয়ার এই প্রমাণ মিললেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে নাসির এখন আরও বেপরোয়া। বিভিন্ন মামলার আসামি শানু ও শহীদ নামে ২ ব্যক্তিকে যশোর থেকে এনে বিদ্যুৎ অফিসের কর্মচারী পরিচয়ে তাদের সাথে নিয়ে বর্তমানে চাঁদাবাজি করছে নাসির। নাসিরের এই অপরাধের শেকড় অনেক গভীরে। চট্টগ্রামে মাদারবাড়ি ডিভিশনে হেলপার থাকাকালীন নিজেকে স্পেশাল টিমের প্রধান সাজিয়ে আপনবাড়ি হোটেলে হানা দিয়েছিলেন তিনি। সংযোগ কাটার ভয় দেখিয়ে চেয়েছিলেন ৩.৫ লাখ টাকা। পরে ১,২০,০০০ টাকা নিয়ে ধরা পড়ে সেই টাকা ফেরত দিতে বাধ্য হন তিনি। সে সময় বর্তমান বোর্ড চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিমের নির্দেশে তাকে বদলি করা হলেও স্বভাব বদলায়নি নাসিরের। সূত্র বলছে উপরের তলার কর্মকর্তাদের পকেট গরম করে লামায় নিজের সাম্রাজ্য গড়েছেন নাসির। গাছ চুরির ঘটনায় বদলি হওয়া প্রকৌশলী গৌতম চৌধুরীর দায়ভার থাকলেও মূল নাটের গুরু নাসিরকে বাঁচাতে এক কর্মকর্তা নিয়েছেন মোটা অঙ্কের ঘুষ। ফলে সব অপকর্মের রাজসাক্ষী হয়েও তিনি রয়ে গেছেন ধরাছোঁয়ার বাহিরে। হেলপার থেকে ইলেকট্রিশিয়ান পদ বদলেছে, কিন্তু বদলায়নি নাসিরের দুর্নীতির ধরন। সাধারণ মানুষের পকেট কেটে সরকারি টিনের ঘরে এসির বাতাসে ঘুমানো এই কর্মচারী কি আইনের ঊর্ধ্বে, নাকি কর্মকর্তাদের মাসোহারার কাছে জিম্মি হয়েই থাকবে লামার বিদ্যুৎ সেবা? কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের অপেক্ষায় এখন ভুক্তভোগী সাধারণ গ্রাহক। আপনি যদি ঠিকভাবে আমার সাথে কন্ডিশন না করেন তাহলে আমরা মিটার নিয়ে যাবো। প্রথম উনি আমার থেকে দাবি করছে কত ৩.৫ লাখ টাকা। ৩.৫ লাখ টাকা থেকে উনি আসি লাস্টে কত ১,২০,০০০ টাকা দাবি করছে। নাসির বলছেন ঠিক আছে, কি ব্যাপার দেখা করবেন? আমি তো আপনার সঙ্গে দেখা করবো। কি জন্য, কি ব্যাপার বলেন? আমি আমার ভুল দিনে আমি মাপ পেতে চাই আপনার কাছে, আমি পা ধরে মাপ পেতে চাই।